প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইনের ক্লাস শুরু করছি। শুরু করার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি শেখ সিরাজুল হক, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, পাঁচপিঠ ডিগ্রি কলেজ, উলিপুর, কুড়িগ্রাম। এর আগে আমি অনলাইনে তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো আমি আশা করব তোমরা প্রত্যেকেই সেটা ফলো করছো, দেখেছো। কারণ আমি যে কোর্স নিয়ে আলোচনা করতেছি এটাতে প্রত্যেকটা জিনিসই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষের যে বিভিন্ন অঙ্গ আছে তার মধ্যে একটা, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম আজকে এই তোমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক বই আছে রাইবোসোম। এখন রাইবোজোম এবং রাইবোসোম দুটো কিন্তু একই জিনিস। তার কারণ হচ্ছে এটা ইংলিশ যে বানানটা আছে সেটাকে বাংলা করা হয়েছে SOM, সোম। মনে করো সোম। এই সোমটা কেউ সোম লেখছে, কেউ সোম লেখছে, তফাৎটা এই, বুঝছো? সেই জন্য তোমরা এক একটা বইয়ে এক এক রকম পাবা। রাইবোজোম পাবা, কোনো জায়গার রাইবোসোম পাবা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়াশোনা করবা। তার কারণ এটা প্রায় পরীক্ষায় আসে তোমাদের। তোমরা বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখবা, যে এর আগে যেগুলো পড়াইছি, সেগুলা কী ধরনের প্রশ্ন হয়, এটা তোমাদের যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে প্রশ্নগুলো ঘাটতে হবে। বিভিন্ন সালের প্রশ্নগুলো তোমাদের জানতে হবে। তোমরা করো কি, পড়াশোনা যখন শুরু করবা তার আগে তোমাদের নিয়ম হচ্ছে যে কয়েকটা সালের প্রশ্ন তোমাদেরকে জোগাড় করতে হবে। ওই সালগুলো সলভ করলে যে একটা চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন হয় তুমি ওই প্রশ্নগুলো দেখলে তুমি বিভিন্ন সালের তাহলে তুমি সেটা জানতে পারবা। আর আরেকটা জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে, এই অধ্যায়টার মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে নামকরণ এবং আবিষ্কার। কে আবিষ্কার করছে আর কে নামকরণ করছে এবং কত সালে, খুব ক্রিটিক্যাল। তার কারণ সবগুলি একই রকম মনে হয় যখন তোমরা পড়বা। যেই মুহূর্তে পড়বা সেই মুহূর্তে মনে খুব সোজা, এটা অমুক আবিষ্কার করছে, এটা অমুক আবিষ্কার করছে, খুব সোজা। কিন্তু যখনই 10-12টা পড়বা তখনই মনে করবা এইটাতে ওটা চলে গেছে, ওটাতে এটা চলে গেছে। সেই জন্য তোমরা করবা কি, যে টেবিলে তোমরা পড়াশোনা করো রিডিং, যে সেই জায়গাটায় তোমরা একটা এরকম চার্ট করে নিবা। চার্ট করে নিয়ে তোমরা এটা কে আবিষ্কার করছে, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে, এর নামকরণ কে করছে, তারপরে যে রাইবোজোম কে আবিষ্কার করছে, কে নামকরণ করছে, তারপরে নিউক্লিয়াস কে হচ্ছে, এই ধরনের চার্টটা যদি করে রাখো আর প্রতিদিনই যদি তুমি ওটাকে ফলো করে দেখো, দেখতে দেখতেই তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এটা এই আবিষ্কার করছে, এই আবিষ্কার করছে। যেমন যে কোনো জিনিস দেখবা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখবা যে বড় বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সেটা কিন্তু কেউ মুখস্থ করে না। ওটা দেখতে দেখতেই আইডিয়া হয়ে যায়। তারপর কোনো দিন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা অমুক জিনিসটা কোন জায়গায়, তখন তুমি বলছো ও এটা তো কোথায় দেখছি, অমুক জায়গায় আছে। আপনি অমুক জায়গায় খোঁজ করেন, ওটা ওই জায়গায়। তার কারণ ওই যে দেখতে দেখতেই তোমার আইডিয়া হয়ে গেছে এটা অমুক জায়গায়। ঠিক তেমনি তুমি যখন এই সালগুলো দেখবা প্রতিদিন পড়ার আগে টেবিলের সামনে নিয়ে, পড়ার টেবিলের সামনে ওয়ালের মধ্যে কস্টেপ দিয়ে আটকায় দিবা, দিয়ে তুমি দেখবা, দেখলে বুঝতে পারবা, প্রতিদিন দেখতে তুমি, তাহলে এটা ভুল হবে না। এটা মনে রাখবা সবসময়। আচ্ছা, তাহলে আমরা যে রাইবোজোম নিয়ে আলোচনা করতেছি, এই রাইবোজোমটা কি? রাইবোজোম হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে সেই কণাগুলিকে বলা হয় রাইবোজোম। যেমন আমি দেখাচ্ছি যে এটা, আর এটা হচ্ছে
নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো দেখতে পাওয়া যায়, হ্যাঁ, এরকম এই কণাগুলোকে বলা হচ্ছে রাইবোজোম বা রাইবোসোম। ক্লিয়ার? এটা দেখতে কীরকম? এটা দেখতে হচ্ছে গোলাকার। আচ্ছা, তাহলে আমরা এই সংজ্ঞাটা পাইলাম, তাই না? এখন এটা আবিষ্কার কে করছেন? এটা আবিষ্কার করছেন হচ্ছে জর্জ প্যালেডি। জর্জ প্যালেডি তিনি এটা আবিষ্কার করছেন হচ্ছে 1955 সালে। জর্জ প্যালেডি 1950 সালে এটা আবিষ্কার করছে, কিন্তু এটার নামকরণ করছেন হচ্ছেন রিচার্ড বি রবার্টস। তিনি এটা নামকরণ করছেন হচ্ছে 1958 সালে। তাহলে এখানে তোমরা দুটো প্রশ্ন পাইলা, সেটা হচ্ছে এটা আবিষ্কার করছে কে এবং এটা কত সালে, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এবং এটার নামকরণ কে করছে কত সালে। তাহলে এখানে তোমার অবজেক্টিভ যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, সেটা তোমরা এখান থেকে দুটো প্রশ্ন পাচ্ছ। এটা ভালো করে পড়তে হবে। এই জন্য তোমাদের বলছি যে এই সালগুলো এবং এই বইয়ের নামগুলো সবসময় পড়তে হবে এবং লিখতে হবে, তাহলেই তোমরা এটা মনে রাখতে পারবা। আচ্ছা, এখন নামকরণ হলো এবং কী হলো, আবিষ্কার হলো। এখন বিজ্ঞানী ভেটবার্গ, তিনি এই বিজ্ঞানী ভেটবার্গ ইনি কী করছেন, তলানি বা অদক্ষেপের গুণাঙ্কের উপর ভিত্তি করে এটাকে দুইটা ভাগে ভাগ করছেন। তলানি কি? মনে করে একটা পাত্রের মধ্যে একটা দ্রবণ আছে, দুটো দ্রবণ একসাথে মিক্স করা হয়েছে, করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর যে একটা আস্তরণ পড়ে, সেটাকে বলে তলানি। এটার গুণাঙ্কের উপর এই ভেটবার্গ দুইটা সাবইউনিটে ভাগ করেন। একটা হচ্ছে 70S রাইবোজোম, আরেকটা হচ্ছে 80S রাইবোজোম। তাহলে এটা মনে রাখতে হবে, এই 70S রাইবোজোমটা পাওয়া যায় আদিকোষে। এটা মনে রাখবা, আদিকোষে। আর এই 80S রাইবোজোমটা পাওয়া যায় প্রকৃত কোষে। তাহলে আদিকোষ কাকে বলে তোমরা এর আগে জানছো। আমি যে প্রথম যে ক্লাসগুলো নিছি তার মধ্যে আদিকোষ প্রকৃত কোষ আছে। যে আদিকোষ হচ্ছে যে কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাকে বলা হয় আদিকোষ। আর যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় প্রকৃত কোষ। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, যে এই যে তলানিগুলো পড়ল, এটাকে যদি সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ করলে দেখা যাবে যে যেটা হালকা সেটা উপরের দিকে উঠে যাবে এবং যেটা ভারী সেটা নিচের দিকে থাকবে। এখানে এই জিনিসটাকে যদি সেন্ট্রিফিউজ করা হয়, তাহলে এইখানে দেখা গেল এখানে একটা, এখানে একটা, এই তলানি পড়লো। তাহলে এটা হচ্ছে 70S আর এটা হচ্ছে 80S। তার কারণ হচ্ছে এটা হালকা, এটা ভারী, এই জন্য হালকাটা উপরে থাকবে এবং ভারীটা কি নিচের দিকে থাকবে। আচ্ছা, এখন আমরা
পড়ব এই রাইবোজোমের ভৌত গঠন, এটা কিভাবে গঠিত হয়। এই গঠন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। এখন আমরা পড়ব ভৌত গঠন। ভৌত গঠন তাহলে রাইবোজোম ভৌত গঠন হচ্ছে যে এটা 22 ন্যানোমিটার ব্যাস, এদের ব্যাস হচ্ছে তোমার 22 ন্যানোমিটার, আর উচ্চতা হচ্ছে উচ্চতা হচ্ছে 20 ন্যানোমিটার। আচ্ছা, এইটা রাইবোজোম দুটা সাব ইউনিট নিয়ে গঠিত, দুটা সাব ইউনিট আছে, এই সাব ইউনিটগুলো নিয়ে এরা গঠিত হয়। আচ্ছা, এখন এই রাইবোজোমটা বা এই সাব ইউনিটটা বিক্ষিপ্তভাবে থাকে, ছড়ানো ছিটানো থাকে। যখন এরা প্রোটিন সংশ্লেষণ করবে তখন তারা একত্রিত হবে, আর যখন প্রসেস শেষ হয়ে যাবে তখন তারা আবার আলাদা হয়ে যাবে। তাহলে এই যে সাব ইউনিটটা আছে, যেটা আমরা আগে বললাম যে ATS 70S, এটা দুটো সাব ইউনিট হচ্ছে 50S ও 30S। এই দুটা সাব ইউনিট নিয়ে এটা গঠিত। আর 80S এটা 60S আর একটা হচ্ছে 40S, এই দুটো সাব ইউনিট নিয়ে গঠিত। যেমন মনে করো এই যে এটা আছে, এটা এরকম, যেহেতু এটা হালকা এটা হচ্ছে 40S, আর এটা ভারী এটা হচ্ছে 60S। বুঝা গেছে? এই জিনিসটা আমরা আগে বলছি, যেটা ভারী সেটা নিচের দিকে থাকবে আর যেটা হালকা সেটা উপরের দিকে যাবে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখন এই দুটো সাব ইউনিট নিয়ে যখন প্রোটিন সংশ্লেষণ করবে তখন তারা এই দুটো যুক্ত হয়ে তারা এই জিনিসটা গঠন করবে, আর যখন প্রোটিন সংশ্লেষণ শেষ হয়ে যাবে তখন তারা আলাদা হয়ে যাবে। এটাও তাই, 80, এটা 60S এবং 40S, এই দুইটা সাব ইউনিট থাকবে। তারা যখন প্রোটিন সংশ্লেষণ করবে তখন একত্রিত হয়ে 80S হবে, আর যখন প্রোটিন সংশ্লেষণ শেষ হয়ে যাবে তখন তারা আবার সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এখন এই প্রোটিন সংশ্লেষণের সময় এই রাইবোজোম একটা mRNA এর সাথে যুক্ত হয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে পলিরাইবোজোম। প্রোটিন সংশ্লেষণের সময় এই রাইবোজোমটা কী করবে, একটা mRNA RNAর সাথে যুক্ত হয়ে পলিরাইবোজোম গঠন করবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানা বাকি আছে, সেটা হচ্ছে প্রথম যে আমরা কথাটা বললাম এস কথাটাগুলো আসলো 70S, তারপরে হচ্ছে 80S। এখন এই এসটা কি? এই এসটা কি আমরা বললাম না 70S 80S, এই এসটা কি? এসটা হচ্ছে সেডিমেন্টেশন, বা একক। এই এসটা হচ্ছে একটা একক। এই এককটা কিভাবে আসলো? আমরা ওই যে বিজ্ঞানী আমরা বলছিলাম ভেটবার্গ, এস
বার্গ। এই ভেটবার্গের প্রথম অক্ষরটা এস, তার নাম অনুসারে এটার একক দেওয়া হয়েছে এস। বুঝতে পারছো জিনিসটা ক্লিয়ার যে এসটা কি? এস, হ্যাঁ, এটা মনে রাখবা। এখন আমরা কিছুক্ষণ আগে বললাম যে mRNA, তাই না, এর সাথে যুক্ত হয়, তাই না, mRNA এর সাথে যুক্ত এক পলিরাইবোজোম গঠন করে। তাহলে এমটা কি? mRNA হচ্ছে, এম হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার RNA, ক্লিয়ার? তাহলে আমরা ভৌত গঠন জানতে পারলাম যে ভৌত গঠনের মধ্যে কি কি আছে। এখন এই সাবইউনিটের সাবইউনিটের মধ্যে তিনটা বিশেষ অঞ্চল আছে। এই সাবইউনিট যেটা আছে সেই সাবইউনিটের মধ্যে তোমার তিনটা অঞ্চল আছে। একটা হচ্ছে অ্যাকসেপ্টর, এটাকে এস সাইট দ্বারা চিহ্নিত করা হয়, এস সাইট। 2 নম্বর হচ্ছে পেপটাইড, এটাকে পি সাইট দ্বারা ইন্ডিকেট করা হয়। আরেকটা হচ্ছে এক্সিট, এটাকে ই সাইট দ্বারা ইন্ডিকেট করা হয়। এই তিনটা অঞ্চল, বিশেষ অঞ্চল এর মধ্যে থাকে। এখন আমরা চলে যাব রাসায়নিক গঠন। আমরা পড়লাম সেটা হচ্ছে ভৌত গঠন। এখন আমরা চলে আসব রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন। এই যে রাসায়নিক গঠনটা আমরা জানি রাইবোজোমের মধ্যে, হ্যাঁ, রাইবোজোমের মধ্যে প্রোটিন, হ্যাঁ, প্রোটিন এবং আরএনএ থাকে, প্রোটিন এবং আরএনএ থাকে। তাহলে এখন এই যে সাব ইউনিট দুটো আছে 70S, হ্যাঁ, বা 80S, 70S এর মধ্যে তোমার 33S, 16S এবং 5S এই ধরনের, হ্যাঁ, এই 3 ধরনের তোমার আরএনএ থাকবে। আরএনএ থাকবে। আর এদের মধ্যে প্রোটিন থাকবে 52 প্রকার, 52 প্রকার, হ্যাঁ, প্রকার প্রোটিন অণু থাকবে, আচ্ছা, থাকবে। তাহলে দেখো 70S হচ্ছে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, 23S, 16S, 5S এই 3 ধরনের আরএনএ থাকবে, হ্যাঁ। আর এর মধ্যে থাকবে 52 প্রকার, কি 52 প্রকার কি থাকবে? প্রোটিন অণু, ঠিক আছে। আর 80S এর মধ্যে থাকবে 28S, হ্যাঁ, তারপরে 18S, তারপর 5.8S, হ্যাঁ, এবং 5S এই 4 ধরনের আরএনএ থাকবে। আর এদের মধ্যে প্রোটিন থাকা 80 প্রকার, 80 প্রকার প্রোটিন অণু থাকবে। এই প্রোটিন অণু এর মধ্যে থাকবে। তাহলে এখানে থেকে 52, এখানে হচ্ছে 80, ঠিক আছে। এই হচ্ছে তোমার রাসায়নিক গঠন। তাহলে আমরা রাইবোজোম সম্বন্ধে মোটামুটি জানতে পারলাম, সেটা হচ্ছে সংজ্ঞাটা জানতে পারলাম, সংজ্ঞা কাকে বলে, তারপরে আবিষ্কার কি, ভৌত গঠন, হ্যাঁ, এর কি অঞ্চল, তারপর আসলো রাসায়নিক গঠন। এখন এর
কিছু কাজ আছে। কাজ হচ্ছে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, আর হচ্ছে আরএনএ সঞ্চয় করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই আরটা কি? আরএনএ, তাই না? আমরা যে বারবার বলতেছি এখানে এত এই আরএনএ থাকে, এই আরটা কি? আরএনএ, এটা হচ্ছে রাইবোজোমাল, হ্যাঁ, এই আরতে হচ্ছে রাইবোজোমাল আর এন এ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা রাইবোজোম শেষ করলাম। আমি আশা করব ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং আগের যে ক্লাসগুলো আছে সেগুলো ভালো করে পড়াশোনা করবে, এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে নেক্সটে যে কোর্স যে আলোচনা করছি, যে কোর্সের যে অঙ্গগুলো বাকি আছে সেটা পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।